আশা করি তোমরা থাম্বনেলটা থেকে বুঝে গেছো যে আমি আজকে কী নিয়ে কথা বলতে এসেছি। নর্মালি আমি এরকম কোনো ব্যাপার নিয়ে কথা বলি না, ভিডিও বানাই না, আর এগুলো আমার ভিডিও টপিকও নয়। কিন্তু আজ যদি আমি এটা নিয়ে কোনো ভিডিও না বানাই বা যদি কোনো কথা না বলি, তাহলে আমি নিজের কাছে অপরাধী মনে করবো একজন নৃত্যশিল্পী হিসেবে। আমি জানি না আমি কি করে রিয়্যাক্ট করব। যদি কারোর খারাপ লেগে থাকে তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটাতে কোনো শান্তভাবে রিয়্যাক্ট করার আমার একদম মুখ নেই। বাংলাতেই ভিডিওটা বানাচ্ছি কারণ বিষয়টা বাঙালিদের বেশি জানা দরকার। এই যে ছবিটা আপনারা এখানে দেখছেন, এই ভিডিওটা আশা করি এতক্ষণ সবাই দেখে নিয়েছেন এবং সবাই জানেন যে ঘটনাটা কি ঘটেছে। একটা নামি দামি ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে চণ্ডালিকার নামে একটা, আমি কী বলবো, এটাকে আমি কী বলে সম্বোধন করবো আমি জানিও না। প্লিজ এটাকে চণ্ডালিকা তো বলা চলে না, আমি সেটা বলিও না। তো যাই হোক, যেহেতু যে জিনিসটা দেখানো হয়েছে সেটা চণ্ডালিকার থেকে দেখানো হয়েছে, তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমি কিন্তু ভিডিওটা বা এরকম কোনো ঘটনা ঘটেছে এটা কিন্তু আমি ওই ভিডিও দেখে জানতে পারি। আমি জানতে পেরেছি মাসি মানে মমতা শঙ্কর ম্যামের ভিডিও দেখে। আমি ওনাকে ফলো করি কারণ বেশ কিছুদিন ওনার কাছে আমি নাচ শিখেছি, সেই অর্থে বেশ কবার ওনার সঙ্গে আমার দেখাও হয়েছে। আর উনি একজন ভীষণ বিচক্ষণ, খুব সুন্দর মনের এবং খুব ভালো একজন মানুষ। সেই দিক থেকে আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি, আমি ওকে প্রতিনিয়ত ফলো করি। তো সেদিন যখন আমি এরকমই ওনার একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে আমি জানতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তবে সত্যি কথা বলতে আমি হয়তো জানতাম যে এরকম কিছু ঘটবে, এবং আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে এর থেকে আরও অনেক খারাপ কিছু ঘটবে, যেটার জন্য আপনারা একদম তৈরি থাকুন। কারণ বাঙালিরা অবভিয়াসলি ঘুমায়, তারা কোনো কিছু দেখতে পায় না। আমি যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি না, আমার মনে হয় যে এতক্ষণে আরও কিছু করা হয়ে গেছে। আর একদম আপনারা রাগ করবেন না যদি কোনোদিনও এরকমই কোনো শোতে কেউ পেছনে দুটো ঝান্ডা লাগিয়ে এসে জাতীয় সঙ্গীতের উপরে এরকম 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 করে হাত পা চালিয়ে যাই হোক দেখিয়ে দিয়ে যায়, তো সেটাকেও মানে কি বলবো, চালিয়ে নিতে হবে, আর মানুষ দেখেও নেবে। আমার তো মনে হয় যে দেখে নেবে, কারণ এটা নিয়ে তো কারোর কোনো প্রতিবাদ বা কিছু আমি খুব একটা দেখছি না। উল্টে আরও বেশ কিছু মানুষ এটাকে ডিফেন্ড করতে আসছে। আমি এটা নিয়ে এই জন্য ভিডিও বানাচ্ছি। আমি যে বললাম যে আমার মনে হয় না যে এইটা কমবে, আরও বাড়বে, কারণ এটা কিন্তু বিজনেস। যারা ওখানে এই ভিডিওগুলো বানাচ্ছেন না, তারা বিজনেস করতে বসেছেন। তাদের মূল উদ্দেশ্য ব্যবসা করা, তারা সেটা করছেন কারণ আপনারা সেটা টিভিতে দেখছেন। আপনারা এটা টিভিতে দেখেন, এখন তো আরও ভাইরাল হয়ে গেল। ওরা তো চাইবে যে এরকম কিছু করি যাতে আরও ভাইরাল হয় আমাদের শো। সন্ধেবেলায় যখন আপনারা, আমার তো মনে হয় বাড়ির বাচ্চাদেরকে এগুলো দেখানো হয় যে দেখো বাবু, তোমাকেও এরকম একটা স্টেজে গিয়ে পারফর্ম করতে হবে। আমিও দেখতাম একটা সময়, আমি এই শোটাতে বা এরকম অনেক শোতে প্রচুর অডিশনস দিয়েছি, ঠিক আছে। তো একবার আমার সুযোগ হয় যে প্রথম অডিশনে পাস করে আমি সেকেন্ড অডিশনে যাই, যে কোনো কারণে তারপরে আমার স্টেজে পৌঁছানো হয়নি। তো সেই সুবাদে আমার কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, যাদের সাথে দেখা হওয়ার পর আমাকে তারা জিজ্ঞাসা করেছিল পরে, বেশ কিছু পরে, আচ্ছা তুমি অডিশনে কি গানে নাচ করেছিলে যে তোমাকে সিলেক্ট করেনি? তোমার তো শুনেছি বিশাল গাল ভরা নাম, তোমার মা বাবা তোমার প্রচুর সুনাম করো, তুমি নাকি ভালো ডান্স করো, তো দেখাও। আমি দেখিয়েছিলাম যে নাচটি আমি পারফর্ম করি সেটা একটা রবীন্দ্রসঙ্গীতের উপর আমি নাচটা করি। আচ্ছা, আপনি একজন সেখানে যখন জাজ, আপনি বিচার করছেন আমাকে, তো সেই ক্ষেত্রে আপনি বলতেই পারেন হ্যাঁ আমার নাচ খারাপ বলুন, আমি খারাপ করেছি, আমার স্টেপস খারাপ, আপনি নিশ্চয়ই বলুন। কিন্তু আপনি আমাকে কি বলছেন, বা মানে ওই মানুষটা আমাকে কি বলেছিলেন সেদিনকে, আমি সেটাই বলছি আজকে। একদম অন কোট উনি বলেছিলেন এইসব গান না স্লো, এখন আর চলে না, বাজারে এখন এসব চলে না বলে ওনার কাছে না কি, তখন মানে আমি আজ থেকে প্রায় 12-15 বছর আগেকার কথা বলছি। তো তখন একটা বেশ 5-6 বছরের বাচ্চা বসে আছে, বাচ্চা মেয়ে, তাকে বলে দেখবে, দেখো তোমাকে দেখাচ্ছি। একদম ঝা চকচকে হিন্দি গান চালিয়ে দেওয়া হলো, যেখানে সে একদম মানে সেই অ্যাক্ট্রেসদের মতো এক্সপ্রেশন দিয়ে একদম সেরকম সে নাচটি করে গেল। বেশ, আমি দেখলাম মেয়েটি নিশ্চয়ই খুব ভালো নাচ, আমি তার নাচ নিয়ে কোনো কথা বলছি না। আমি তখন অনেক ছোট ছিলাম, তো তাও আমার না কোথাও গিয়ে মনে হলো যে এই নাচটাকে এই মেয়েটাকে মানাচ্ছে, মানে এই যে ভঙ্গিগুলোও করছে। যেরকম আমি সেদিনকে কোনো তর্কও জড়াইনি, আমি অনেক ছোট ছিলাম, কিন্তু একটা কথা আমার মনে না দাগ কেটে যায়। সে ক্ষতটা এত বেশি ছিল যে আমি যখন সেখান থেকে বাড়ি ফিরছিলাম, সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে ফিরেছিলাম, কারণ অপমানটা আমাকে করেনি, অপমানটা বিশ্বকবিকে করা হয়েছিল।
আমার খুব খারাপ লেগেছিলো সেদিনকে, কিন্তু আমি কাউকে কিছু জানাইনি, কারণ আমার দরকার নেই এত কন্ট্রোভার্সি করার। তখন আমি অনেক ছোটও ছিলাম তখন, আর এরকম ইন্টারনেটের কোনো যুগও ছিল না। তো তখন থেকে আমি নিজের মধ্যে একটা জিনিস ডিসাইড করে নিই, যেটা আমি আজ পর্যন্ত মানি। আমি তারপর দিন থেকে কোনো রকম কোনো রিয়ালিটি শো, নাচ গান, কোনো কিছুর একটা এপিসোড তো দূরের কথা, টিভি পেরিয়ে আজকে ইন্টারনেটের দুনিয়া এসছে, অনেক ক্লিপস আসে, অনেক ক্লিপস ভাইরাল হয়, আমি একটা ক্লিপসও দেখি না। কারণ ওই জানি এখানে এরকমই কাজ কারবার চলে, এরকমই হয়, সেখানে যারা দেখছেন, জাজ করছেন, তারাও সেগুলোকে বেশ ভালো, আর মানুষের টিআরপি হচ্ছে বেশ ভালো কথা। কিন্তু আমি আমার দিক থেকে একদম পরিষ্কার যে আমি এই জিনিসগুলোকে সেই দিন থেকে দেখি না। হ্যাপি যে জিনিসটা আমি টিভি খুলে বসে বা ফোনেতে কোনো অ্যাপ খুলে বসে এই ধরনের প্রোগ্রাম দেখে এইরকম বাজে জিনিস আমি সচক্ষে দেখিনি। থ্যাংক গড। আজকে হিন্দি গানের সঙ্গে এটা হয়েছে, আমি বললাম কোনোদিন জাতীয় সঙ্গীতের সঙ্গে হবে, অবশ্য নাও করতে পারে, কারণ ওরা হয়তো বলবে যে কোনোদিন যে বড় স্লো, এখন আর চলে না। আমি জানি না কে কীভাবে রিয়্যাক্ট করবে, বাট একজন নৃত্যশিল্পী হিসাবে আমার মনে হলো আমার এগুলো বলা দরকার, তাই আমি ভিডিওটা করছি। যদি কারোর ভালো লেগে থাকে বা যদি কারোর মনে হয়ে থাকে যে আমি ঠিক বলেছি, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্টটা করো। আমি সবার কিছু অন্তত জানতে চাই যে সবাই কি মনে করে এই বিষয়তে। গুড বাই।